দেশকে ডুবিয়ে দিচ্ছেন নেতানিয়াহু, পালিয়ে যাবেন আমেরিকার মিয়ামি। হেডলাইনটি করেছে মানব জমিন পত্রিকায়। বিস্তারিত তুলে ধরছি আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদেশ সফরে মাত্র 10 দিন কাটিয়ে কেউ যদি ফিরে এসে দেখে তার দেশ পাগলের রাজত্ব পরিণত হয়েছে, তাহলে সেটি নিছক ইসরায়েলের বর্তমান অবস্থা ঠিক তেমনি। ইসরায়েলের বর্তমান অবস্থাটা এরকম, কেউ যদি বিদেশে বেড়াতে গিয়ে দেশে এসে দেখে তাহলে তার দেশটাকে একটা পাগলের রাজত্ব বলে মনে করবে বলে এখানে লিখেছেন। প্রতি রাতেই খবর খুলে দেখা যায় একদিনে যা ঘটেছে অন্য কোনো স্বাভাবিক দেশে তা 1 বছরেও ঘটে না। অন্য কোনো স্বাভাবিক দেশে 1 বছরে যা নষ্ট বা ক্ষয়ক্ষতি না হয় তা প্রতি রাতেই হচ্ছে, প্রতিদিনই হচ্ছে ইসরায়েলে। এই কথা এখানে প্রকাশ করেছেন। আমরা আরও যা নিউজটা আছে আপনাদের সামনে আমি তুলে ধরছি। খবর খুললে দেখা যায় একদিনে যা ঘটছে অন্য স্বাভাবিক দেশে তা 1 বছরও ঘটে না। প্রচলিত যুক্তি হলো স্থিতিশীল রাষ্ট্র একদিনে এত সংকট তৈরি করে না, কিন্তু এই বিশৃঙ্খলা আসলে পূর্ব পরিকল্পিত। এই বিশৃঙ্খলাটা আসলে পূর্ব পরিকল্পিত। ঠান্ডা মাথায় চাল এটা নেতানিয়াহু করছে। লেখক জেন রিড বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই তৈরি করেছেন এই বিশৃঙ্খলার বিষ যন্ত্র। এই বিশৃঙ্খলার বিষ যন্ত্র নেতানিয়াহু নিজে তৈরি করেছেন। এর উদ্দেশ্য সত্য মিথ্যা, সাফল্য ব্যর্থতা, ন্যায় অন্যায়কে এমনভাবে গুলিয়ে ফেলা যাতে তার নিজের অপরাধ আড়াল হয়ে যায়। নেতানিয়াহুর নিজের অপরাধ আড়াল করার জন্য, নেতানিয়াহুর অপরাধ যেন মানুষ ভুলে যায়, সেই কারণে নেতানিয়াহু এই বিশৃঙ্খলা নিজে পূর্ব পরিকল্পনা করেই করছে। এক সময় সপ্তাহে 1-2টি মিডিয়া স্পিচ বা ভিন্নমুখী গল্প ছড়িয়ে তিনি জনগণের দৃষ্টি ঘুরিয়ে নিতেন। এক সময় সপ্তাহে 1 দিন 2 দিন মিডিয়াতে 1-2টা কথা বলে মানুষের চেহারা বা মানুষের মনস্তান্ত্রিক অবস্থান সে পরিবর্তন করতেন। এখন তা দৈনিক, এমনকি ঘন্টায় ঘন্টায়, এখন দৈনিক ঘন্টায় ঘন্টায় তার কথা জনগণ শুনছে। সে বারবার বলছে মানুষকে, মিডিয়ার সামনে এসে তার দেশ নিয়ে সে বিভিন্ন মানুষকে উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছে, যেমনটা শেখ হাসিনা দেখাতেন। প্রিয় দর্শক, শেখ হাসিনা দিল্লি গিয়েছে আর নেতানিয়াহুর বাবার বাড়ি কিন্তু আমেরিকার মিয়ামিতে সে চলে যাবে। আপনারা জানেন এবং আমরা জানি যে আমেরিকাই তার পাশে এই পর্যন্ত আছে, এছাড়া আর কেউ তার পাশে কিন্তু সেভাবে নাই। এক ধরনের নিয়ন্ত্রিত উন্মাদনা তৈরি করে জনগণকে মানসিকভাবে বিপর্যয় করে রাখা হয়েছে। এমন পরিস্থিতি শুধু ইসরায়েলে নয়, যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও একই কৌশলে গোটা বিশ্বকে বিভ্রান্ত করছে। এবার ছেলের পরে বাবার নাম চলে আসছে, যে পাগলের ঘরের পাগল আমরা বলি না, ওরকম ভাবে বললেন লেখক, যে শুধুমাত্র ইসরায়েলের তা নয়, আমেরিকার জনগণকেও বিভিন্নভাবে ডোনাল্ড ট্রাম্প একটা যন্ত্রণার ভিতরে, মানসিক যন্ত্রণায় ফেলে রেখেছে। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংবাদ পাই, আমেরিকাতে এটা হবে সেটা হবে। এই ধরনের সংবাদগুলা কেন আসছে? ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের বিশৃঙ্খলামূলক কথাবার্তা। আজকে ব্যবসা বাণিজ্য নিয়ে, কালকে তার দেশ থেকে ভিন্ন দেশিদেরকে বের করে দিবে, বিভিন্ন ধরনের কথার কারণে অর্থনৈতিকভাবে এবং তার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অনেক কিছু নষ্ট হচ্ছে। এখানে আরো লেখেছে, গাজা যুদ্ধ অনেক আগেই থামানো যেত। মিশর তখন রাজি ছিল এক আরব রক্ষা বাহিনী নিয়ে হামাসের বিকল্প প্রশাসন গঠন। তখন জীবিত বন্দী ছিল 24 জন, আজ জীবিত মাত্র 20 জন। কিন্তু নেতানিয়াহু থামাননি। তার ভাষায় সার্বিক বিজয় প্রয়োজন, কারণ এতে তার ব্যর্থতা ঢাকা পড়বে। নেতানিয়াহুর ব্যর্থতা ঢাকা পড়ার জন্য
সে ভালো কোনো সিদ্ধান্ত নেন না, সব সিদ্ধান্তই থাকে গাজার বিরুদ্ধে, সাধারণ মানুষকে হত্যা করার বিরুদ্ধে, মানুষকে উস্কিয়ে দিয়ে সে নিজেকে রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘকাল রাখার জন্য এইগুলা তার ফন্দি বা পরিকল্পনা। ফলে আইডিএফ ফের গাজায় গিয়েছে, সবকিছু বোমা মেরে গুড়িয়ে দিচ্ছে, আর ইসরায়েলকে বানানো হচ্ছে শিশু হত্যাকারী রাষ্ট্র। তার সেনাবাহিনীকে আইডিএফ নামে পরিচিত, আইডিএফকে প্যালেস্টাইনে পাঠিয়ে শিশু হত্যা করে তার দেশকে শিশু হত্যাকারী দেশ হিসাবে বানাচ্ছে বিশ্ববাসীর কাছে। ইউরোপ যারা এতদিন পাশে ছিল তারা এখন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে, বা বাস্তব অর্থে ইসরায়েল অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে। বাস্তব অর্থে ইসরায়েলের যে একটা অস্তিত্ব থাকবে কি থাকবে না, সেই কথাটা আমি দুদিন আগেও বলেছি যে ইরান ইসরায়েলের অস্তিত্ব রাখবে না যদি না প্যালেস্টাইনিদের উপরে তাদের নির্যাতন বন্ধ করে। আর ইরান যতই যুদ্ধবিরতি করুক, কিন্তু ইসরায়েলকে শান্তিতে থাকতে দিবে না, কারণ ইরান বন্ধ করলেও আশেপাশে অন্যান্য দেশ থেকে ইসরায়েলের উপরে ইরান পিছনে থেকে কাজ করে যাবে। অন্যান্য দেশ থেকে ইসরায়েলকে নাজেহাল করা হবে যতদিন পর্যন্ত নাকি প্যালেস্টাইনে তাদের আগ্রাসন বন্ধ না করে। গোটা দেশকে ডুবিয়ে নিয়ে যাব, এই নীতি থেকে তিনি গাজায় কাদায় ইসরায়েলি টেনে নিয়ে যাচ্ছে শুধু প্রতিশোধের জন্য। সবশেষ হলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক একগরে হওয়া, অভ্যন্তরীণ বিভাজন। সবকিছুর পর নেতানিয়াহু পালিয়ে যাবে মায়ামিতে। সবকিছুর পরে নেতানিয়াহু পালিয়ে যাবে মায়ামিতে। আমেরিকার মায়ামি বিচের কথা আপনারা শুনেছেন, ওখানে বিশ্বের ধনী মানুষেরা থাকে এবং জুয়ারিরা থাকে। জুয়ার বড় আসর আছে মায়ামিতে, আর সেটা স্প্যানিশ ভাষা এবং আমেরিকান ইংলিশ দুটাই চলে, কারণ এটা মেক্সিকো এবং কিউবা, এটা একেবারেই দক্ষিণ পূর্বে মায়ামিটা পড়েছে আমেরিকার ম্যাপে, আটলান্টিকের পারে। মায়ামি পৃথিবীর ধনী মানুষরা অবকাশ যাপনের জন্য, মানে বেড়াতের জন্য, বাংলাদেশের মানুষ সিঙ্গাপুর যা, মালয়েশিয়া যা ঘুরতে বেড়াতে, আর ইউরোপ আমেরিকার মানুষ বেড়াতে যা হলো মায়ামিতে, সেখানে সে পালিয়ে চলে যাবে। মানে এখানে কি লিখেছে দেখেন, তার ছেলে এক তথাকথিত জায়োনিস্ট দেশপ্রেমিক আগেই সেখানে থাকার জায়গা ঠিক করে রেখেছে। নেতানিয়াহুর ছেলের যে বিয়ে হবে আমরা শুনতেছিলাম, তাহলে বিয়েটা ইসরায়েলে নয়, বিয়েটা মায়ামিতে, এবং মায়ামিতে তার ছেলে আগেই বাড়ি ঘর করে ওখানে রাজকীয় অবস্থান থাকার ব্যবস্থা করে ছেলের নামে রেখে দিয়েছে। যেরকম শেখ হাসিনার ছেলে আমেরিকা, মেয়ে কানাডা, এরকম ব্যবস্থা করেছিল। কিন্তু সর্বশেষ তো মেয়ে এখন ভারতেই আছে। মানে বিভিন্ন কিছু উলটপালট হয়ে গিয়েছে। এখন নেতানিয়াহুর উলটপালটটা দেখার জন্য বিশ্ববাসী হয়তো বা বিশ্বের মানুষ হয়তো বা অপেক্ষা করছে। এখানে যা লিখেছে যে নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা তখন দূর থেকে আগুন দেখবেন, হাসবেন। যেমন সারা নেতানিয়াহু 23 বছর আগেই বলেছিল আমরা বিদেশে চলে যাব, দেশটা পুড়তে পারে। 23 বছর আগে নেতানিয়াহুর ওয়াইফ সারা বলেছে যে আমরা যখন দেশ ছেড়ে চলে যাব দেশটা আগুনে তখন পুড়বে। তার মানে দেশটা আগুনে পুড়বে আমরা না থাকলে। এই কথা হাসিনাও বলতেন, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা না থাকলে এই দেশের মানুষ খাবার পাবে না, বঙ্গবন্ধুর কন্যা না থাকলে এই দেশের মানুষ জামা কাপড় পরতে পারবে না, বঙ্গবন্ধু কন্যা না থাকলে এই দেশের মানুষ স্বাধীন থাকবে না, বিভিন্ন কিছু বলতেন না। সেম কপিটাই দেখেন নেতানিয়াহু, কারণ নেতানিয়াহুর কপিটাই হাসিনা নিয়েছিলেন, কারণ হাসিনার উপদেষ্টা নেতানিয়াহু ছিলেন। আর এই যে বর্তমান বিজেপি কংগ্রেস দুইটাই তো, ভারতের বিজেপি কংগ্রেস দুইটাই, কংগ্রেস শুরু করেছিল আর শেষটা করেছে হলো গা নরেন্দ্র মোদী বিজেপি, তাই না? মানে আমরা তো ভারতের এই রাষ্ট্রপতি পররাষ্ট্রমন্ত্রীদের ইয়ের থেকেই, মানে কংগ্রেস থেকেই দেখে আসছি বাংলাদেশের নির্বাচনের সময় তারা কি হস্তক্ষেপ করে। শেষের দিকে দেখা গেছে বিজেপির হাতে ওনার কবর রচনা মানে ওই দিল্লিতে হবে আর কি, মানে দিল্লিতে বিজেপির হাতে চলে গিয়েছে শেষমেশ। এখানে এই নিউজটা যেখান থেকে এসেছে তাদের সূত্রটা দিয়েছে লেখক, সাংবাদিক, কলামিস্ট, অর্থনীতি বিশ্লেষক, হায়েতজত পত্রিকার দৈনিক সম্পাদক।
ও বিশ্লেষক হিসাবে কর্মরত। তার লেখাটি দৈনিক হায়াত থেকে অনুবাদ করা। মানবজমিন অনুবাদ করেছে, এটা ইসরায়েলের পত্রিকা দৈনিক হায়াত থেকে। প্রিয় দর্শক, কেটিভি 24 এর নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।